আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাসনাইনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আমার গার্ডেনের সাজনা গাছের ভিডিওটা নিয়ে এসেছি। আসলে রোজা রেখে সময় করে পারা যায় না, এই জন্য ছাদেও ওঠা হয় না। সাজনাগুলো অনেক বেড়ে উঠেছে, মোটা হয়ে গেছে, অনেক জায়গায় ডালগুলো ভেঙে ভেঙে সাজনা পড়েও গেছে। এইভাবে দেখেন মাশাআল্লাহ আমার গাছ ভর্তি সাজনা। এর মাঝে 2 থেকে 3 বার আমি সাজনাগুলো এভাবে কেটে নিয়ে এভাবে আমরা বাসায় খেয়ে নিয়েছি। এখনও দেখেন মাশাআল্লাহ গাছ ভরে আছে আমার সাজনায়। এখন এই সাজনাগুলো আমরা এমনিই সব পেড়ে নেব। আর সাজনাগুলো দেখতেও মাশাআল্লাহ কত বড়, দেখেন কত মোটা। আর সাজনার সবথেকে বড় কথা যে আসলে সাজনা জিনিসটা অনেক উপকারী, এটা ঔষধি সবজি বললেই চলে। আমরা সবাই যদি ছাদে খুব সহজে একটা ডাল প্রতিস্থাপন করে এভাবেই যদি আমরা সাজনা বানাতে পারি তাহলে সবাই চেষ্টা করব। এতে কোনো পরিচর্যা নেই, ওইভাবে শুধু একটা ডাল প্রতিস্থাপন করে যদি একটা গাছ বানানো যায় তাহলে সিজনের মতো সিজন যখনই ফুল আসার টাইমটা হবে তার আগ মুহূর্তে যদি আমরা একটু কলার খোসা ভিজানো পানি 1-2 মুঠো গোবর সার এইভাবে দিয়ে যদি আমরা গাছে প্রয়োগ করে ঠিকঠাক মতন একটু পানি প্রয়োগ করি তাহলে দেখবেন গাছ ভর্তি ফুলে ভরে থাকবে আর সে ফুল থেকে ফলও আসবে। আমি গত বছর 2022 সালে আমার ভিডিও ছাড়া আছে সাজনার, প্রথমেই ওই সাজনা আসছিল, একটা ডালে 10-12টা সাজনা ধরছিল। আর এবারে আমার অনেক সাজনা ধরে আছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর এছাড়াও আমি যে ডালগুলো দেখা যাচ্ছে দেখেন, এই ডালগুলোর থেকে আমি সাজনা কেটে নিয়ে খাওয়া আছে। সব ডালেই সাজনা ছিল, একটু আকপিস করে হয়ে আছে বিদায়। এই যে এই সাজনার জন্য দেখেন এই ডালটা ভেঙেও গেছে। এখন আমি এই ডালটা আমরা কি করব, এই সাজনা অবস্থায় যখনই সাজনাটা বেড়ে উঠবে তখনই আমরা এই ডালটা একটু ধরে এরকম গোড়ার দিকটা আমরা কেটে দেবো। এখান থেকে আমার ফলও হারভেস্ট করা হবে, তখন আমরা এদিকতে কেটে দেবো, তখন আবার নতুন করে শাখা আসবে, তখন এবে দেখেন আমার এই আরও একটা শাখায় দেখেন এরকম যেদিকেই বেয়ে গেছে সেদিকেই এরকম সাজনা এভাবে ভরে আছে প্রতিটা। এটাও আমরা এভাবে সাজনাগুলো এভাবে আমরা সব সাজনাগুলো নিয়ে নেব। আর ডালগুলো এরপরে আমি একটা হেক্সো ব্লেডের মাধ্যমে এভাবে কেটে দেবো। খুব সহজে আমরা কম পরিচর্যায় এত সুন্দর সাজনা যদি আমরা ছাদের টবে ফলাতে পারি তাহলে সবাই চেষ্টা করব এভাবে ফলানোর জন্য। আমি খুব পরিচর্যা যে করেছি তাও না, আর এতে কোনো এই রমজান আসাতেই আমি এই সাজনার ফুল দেখে গেছিলাম, সেই ফুল থেকে এই পর্যায়ে আমরা এভাবে এতে কোনো আমি ফাঙ্গিসাইড বলতে আমি কোনো কিছুই প্রয়োগ করি নাই কোনো সময়। তবে নিম কীটনাশক আমার বাসায় তৈরি যে নিম কীটনাশকটা আছে, এই নিম কীটনাশক আমি মাঝে মধ্যে একটু ফুল আসার পরে যখন ফল চিকুন অবস্থায় আসছে তখন আমি এই নিম কীটনাশকটা প্রয়োগ করার চেষ্টা করেছি মাঝে মধ্যে। যখনই ফুল থেকে যখন ছোটো দানা বের হয়ে আসছে তখনই। তাহলে একটি ছাদের টপে খুব সহজে যদি আমরা এত সুন্দর সাজনা বানাতে পারি তাহলে সবাই চেষ্টা করব। আসলে রোজা রেখে শেষ মুহূর্তে এখন টাইমও খুবই কম। তা আমার ভিডিওটা যদি এরকম ভালো লাগে থাকে আর এত সুন্দর ফল আমরা ফলাতে পারি সবাই চেষ্টা করব খুব সহজে এভাবে একটা সজনা গাছ ছাদের টবে লাগানোর জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।